আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিনুর বিশ্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে বানাবো লখনৌর একটা খুব ফেমাস ডিশ, সেটা হচ্ছে লখনৌই টুন্ডে কাবাব। এই কাবাবটা খুব মোলায়েম, ক্রিমি, খুব নরম হয়। যাদের বাড়িতে বাচ্চা বা বয়স্ক মানুষ রয়েছেন যারা মাংস খেতে পারেন না, তাদের জন্য যদি এরকম আপনি একটা কাবাব বানিয়ে দেন তো তারা কিন্তু আপনার ফ্যান হয়ে যাবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। চলুন তাহলে শুরু করা যাক রেসিপিটা লখনৌই টুন্ডে কাবাবের। আচ্ছা, মাংসটাকে খুব ভালো মিহি করে পেস্ট বানিয়ে নিতে হবে, কিমাটা যেন খুব মিহি হয়। এবারে আমি একটা প্যানে সাদা তেল নিয়ে নিলাম, তেলে দিয়ে দিলাম কাজু আর আমন্ড বাদাম, এগুলোকে ভালো করে রোস্ট করে নেব। করে নিয়ে একেবারে মিক্সারের যে জারটা হয় তাতে বার করে নেব, কেননা এগুলোকে আমাকে পরে পেস্ট বানাতে হবে। এবারে দিয়ে দিলাম পোস্ত। পোস্ত দেব আমি চা চামচের 1 চামচের মতো, দিয়ে এটাকেও হালকা আছে যেন পুড়ে না যায় রোস্ট করে নিতে হবে। নিয়ে ওই একই মিক্সিং জারে দিয়ে দেব, তেল সমেত ঢেলে দেবো এতে। আবারও ওই প্যানে দিয়ে দিলাম একটু সাদা তেল, এবং সাদা তেলটা গরম হয়ে গেলে এতে দিয়ে দেব স্লাইস করা পেঁয়াজ। আমি এখানে নিয়েছি এক মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ, দিয়ে ভালো করে এর বেরেস্তা বানিয়ে নেব। বেরেস্তাটা বানানো হয়ে গেলে ওই একই মিক্সিং জারে তুলে রেখে দেব আমি ঠান্ডা হওয়ার জন্যে, কারণ ঠান্ডা হওয়ার পরে এটাকে আমি একটা পেস্ট বানাবো। এই যে দিয়ে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পরে এই যে দেখুন পেস্ট বানিয়ে নিয়েছি, একদম মিহি একটা পেস্ট হবে। এই যে এবারে গুঁড়ো মশলা বানাবো। একটা প্যান নিয়ে নিলাম, নিয়ে তাতে দিয়ে দিলাম ধনে, গোলমরিচ, শুকনো লঙ্কা একটা, দিয়ে দেবো এক স্টার অ্যানিস। একটা স্টার অ্যানিসকে আমি 3 টুকরো করে তার 1 টুকরো দিয়ে দিয়েছি। দিলাম এলাচ, লবঙ্গ আর একটা টুকরো দারচিনি, দিয়ে দিলাম একটা বড় এলাচ, দেব জয়িত্রী, আর দিয়ে দেবো এতে অল্প সামান্য একটু কেশর, এই 1 চিমটের মতো কেশর দিয়ে দেব। দিয়ে সবগুলোকে করে নেব আমি ড্রাই রোস্ট। আচ্ছা, এর সঙ্গে দিতে হবে একটা তেজপাতাও আর একটু জিরে। এই যে একটু তেজপাতা দিয়ে দিলাম একটা, দিয়ে ভালো করে মশলাগুলোকে ড্রাই রোস্ট করতে হবে। এই যে ড্রাই রোস্ট করা আমার হয়ে গেছে, ঠান্ডা করে এবার আমি একটা মিক্সিং জারে নিয়ে নেব। নিয়ে এটাকেও ভালো করে গুঁড়ো করতে হবে যেন একদম পাউডার হয়ে যায়। এই যে দেখুন গুঁড়ো হয়ে গেছে মশলাটা, আর ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে মশলাটার থেকে। এবারে মেন যে জিনিসটা সেটা দিয়ে দিলাম একটা পেঁপে। পেঁপেটা দেব, এই যে ছোট্ট একটা টুকরো পেঁপে দেব আমি। এই যে এটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়ে মিক্সারে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেবো, জল দেওয়ার কোনো দরকার নেই, ভালো করে পেস্ট বানিয়ে নেবো একটা। এই যে দেখুন মিহি একটা পেস্ট রেডি হয়ে গেছে, এটাকে রেখে দেবো আলাদা করে। এবারে ওই একই মিক্সিং জারে দিয়ে দিলাম ধনে পাতা, এরকম ছিঁড়ে ছিঁড়ে দিতে হবে ধনে পাতাগুলোকে একটু, যাতে ভালো করে পেস্টটা হয়ে যায়। এবারে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, দিয়ে এটাকেও ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। এবারে দিয়ে দিলাম রোস্টেড চানা বা ছোলা, ভাজা ছোলা। এই দেখুন এটাকে ভালো করে গুঁড়ো করে নিতে হবে। নিয়ে এবারে মাখামাখির পালা। এবারে কিমাগুলোকে আমি নিয়ে নিলাম, এখানে কিমাগুলো দেখুন একদম মিহি পেস্ট হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম পেঁয়াজ আর বাদামের যে পেস্টটা করেছিলাম সেটা, পেঁপে বাটা, ধনে আর কাঁচা লঙ্কা, ধনে পাতা আর কাঁচা লঙ্কা বাটাটা, এবারে গুঁড়ো করে যে রেখেছিলাম মশলা সেটা সবটা দিয়ে দেব। আর দিয়ে দিলাম ছোলা, যদি আপনাদের কাছে ছোলা না থাকে তাহলে আপনারা ছাতু দিতে পারেন। আর দিয়ে দিলাম একটা লেবুর অর্ধেকটা, রসটাকে ভালো করে নিংড়ে ছেঁকে দিলাম, দিয়ে দিলাম এতে। এরপরে দিলাম আদা রসুনের পেস্ট, আর দেব একটু ঘি। এটা কিন্তু খুব জরুরি, দিতেই হবে ঘিটা, স্কিপ করা যাবে না। আর দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম। এই ফ্রেশ ক্রিম এখানে নিয়েছি প্রায় আপনার 4 চামচের 2 চামচের মতো ফ্রেশ ক্রিম নিয়েছি। নিয়ে সবগুলোকে ভালো করে মাখতে হবে। এই মাখাটা কিন্তু খুব জরুরি, এটা খুব ভালো করে মাখতে হবে। যত সময় দিয়ে মাখবেন কাবাবটা তত নরম আর তত টেস্ট হবে। এই দেখুন হাতে এরকমভাবে যেমন ছানা মাখা হয় মিষ্টির জন্যে, সেই রকমভাবে ঠিক ভালো করে এই পেস্টটাকে মাখতে হবে।
আচ্ছা, এর সঙ্গে দিয়ে দেব আমি গোলাপ জল, অল্প করে, খুব সামান্য গোলাপ জল দেবো, যেমন আপনার চা চামচের 3 ভাগের 1 ভাগ। আর দেব কেওড়া জল, কেওড়া জলও অতটাই দেবো যতটা গোলাপ জল দিয়েছি। দিয়ে আবারও ভালো করে একটু মেখে নেব। আচ্ছা, মাখাটা কিন্তু আপনার 3 থেকে 4 মিনিট ধরে কিন্তু মাখতে হবে শুধু। আচ্ছা, আমি সব দিয়েছিলাম, নুনটা দিতে ভুলে গিয়েছিলাম, নুনটা দিলাম, দিয়ে দিলাম এখানে গুঁড়ো লঙ্কা, দিয়ে আবারও ভালো করে মেখে নিতে হবে। নিয়ে আর বেশিক্ষণ রাখার দরকার নেই, সঙ্গে সঙ্গে এবারে এটাতে আমি কাবাবগুলো গড়ে ভেজে নেব, কেননা পেঁপের রস আছে তো, পেঁপে দিলে মাংস একেবারে নরম হয়ে যাবে সঙ্গে সঙ্গে। আচ্ছা, ঘি দিয়ে দিলাম কড়াতে সাদা তেলের সঙ্গে, খুব কম করে দেবো, এটা স্যালো ফ্রাই হবে, ডিপ ফ্রাই হবে না, ডিপ ফ্রাই করতে যাবেনও না, ডিপ ফ্রাই করতে গেলে কিন্তু সব কাবাব ভেঙে যাবে। দিয়ে কাবাবগুলোকে আমি গড়ে নেব, একটু মোটা মোটা করে রাখবো, ধারগুলো যেন পাতলা না হয়, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। দিয়ে এইভাবে সব কাবাবগুলোকে আমি গড়ে নেব, নিয়ে এবারে তেলে ফ্রাই করে নেব। এই যে দেখুন, তেলটা আমার গরম হয়ে গেছে, তেল আর ঘি, তো একটা একটা করে দিয়ে এবারে আমি হালকা আঁচে ফ্রাই করে নেব। 7 থেকে 8 মিনিট হালকা আঁচে ভাজলেই রেডি হয়ে যাবে টুন্ডে কাবাব। এই যে দেখুন, একটা পিঠ হয়ে গেছে আমার, এবারে উল্টে দেব। এইরকমভাবে লাল লাল করে 2 পিঠ ভেজে নিলেই তৈরি হয়ে যাবে লখনউই টুন্ডে কাবাব। রেসিপিটি বাড়িতে ট্রাই করুন, ট্রাই করে জানান আমাকে কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর যদি কেউ নতুন বন্ধু থাকেন তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকার অনুরোধ রইল। আর অবশ্যই কিন্তু বেল আইকনটাকে প্রেস করবেন, তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশনটা সবথেকে আগে আপনার কাছে পৌঁছে যাবে। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন, আল্লাহ হাফিজ।